নীলা, হ্যাঁ ম্যাডাম, তোর ডিউটি শেষ। আজকের পর থেকে তোকে আর কাজে আসতে হবে না। এই নে তোর টাকা। কিন্তু ম্যাডাম, নে ধর, এখন থেকে ওর সব কাজ আমরাই করব। নীলাকে কাজ ছাড়িয়ে দিলাম, ওর থাকলেই সমস্যা। শুনতে পারে একটু ডাক্তার আঙ্কেল আসছে, ইনজেকশনটা দেওয়া হলেই টেনশন। এবার তুমি দেখবো আমার খেলা, তোমার ছেলে কি করতে পারে। এই না হলে আমার ছেলে। কোথায় যাচ্ছ? আঙ্কেল, আপনার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে? ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আঙ্কেল, নূর ভীষণ বিপদ আছে। ওর সাথে তাদের যা কিছু ঘটেছে সব কিছুর জন্য ওর ফ্যামিলি দায়ী। আজ আমার আমাকে কাজ থেকে দাঁড়িয়ে দিয়েছে। কাজ থেকে তাড়িয়ে দিয়েছে মানে? বলো কি? হ্যাঁ আঙ্কেল, আবার শুনলাম আজ রাতে নাকি ওকে ইঞ্জেকশনটা প্যারালাইসিস করে ফেলে রাখবে। এখন আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, তাই আপনার কাছে আসলাম। তলে তলে এত কিছু। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। ঠিক আছে আঙ্কেল। যাও যাও যাও। তুই চলে এসে তাড়াতাড়ি হাত মুখ ধোয়, এসে খেলে। কি হয়েছে তোর? শরীর খারাপ হচ্ছে? না মা, বাড়ির মালিক আজ আমার কাজ ছাড়িয়ে দিল। তাতে আমার কোনো দুঃখ নাই মা, কিন্তু আমি যে ছেলেটা দেখভাল করতাম সে এখন মৃত্যুর মুখে। কি হয়েছে ওর? আমি যাকে হ্যান্ডিক্যাপ ভেবে দেখাশোনা করতাম সে আসলে হ্যান্ডিক্যাপ না, এই হ্যান্ডিক্যাপ পরে রেখেছে। আমি ওকে সুস্থ করে তুলছিলাম বলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল। কি বলছিস তুই? হ্যাঁ মা, ওকে আমি কি করে বাঁচাবো তাই ভাবছি। যা করি হোক, ওকে আমাকে বাঁচাতে হবে। তোকে ওইসব ঝামেলার মধ্যে যেতে হবে না, এমনি আমাদের সমস্যা শেষ নাই।